আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষক কৃষাণী ভাই ও বোনেরা, আজকে কথা বলবো বীজতলার পরিচর্যা, বীজতলার পোকামাকড়ের আক্রমণ, রোগ এবং বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে। প্রিয় কৃষক ভাই, আপনি বোরো বীজতলা করার পর আপনারা প্রতিদিন বোরো ধানের বীজতলা সকালে একবার পরিদর্শন করবেন। বীজতলায় নিম্ন তাপমাত্রা চলাকালীন সময়ে চারার বৃদ্ধি যাতে ব্যাহত না হয় এবং অতিরিক্ত ঠান্ডায় চারা গাছ হলুদ হয়ে গেলে বীজতলার জমিতে প্রতি শতাংশে 280 গ্রাম এমওপি, 280 গ্রাম ইউরিয়া এবং 400 গ্রাম জিপসাম উপরি প্রয়োগ করতে হবে। বীজতলা কোনোভাবেই শুকানো যাবে না। বীজতলার সবসময় 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে, কারণ পানির উচ্চ আপেক্ষিক তাপমাত্রার ফলে সহজে ঠান্ডা হয় না, যা চারার গোড়ার দিকে মাটির তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। প্রতিদিন সন্ধ্যায় বীজতলায় সেচ দিতে হবে এবং সকালে পানি ছেড়ে দিতে হবে। গভীর বা হস্তচালিত নলকূপের পানি ব্যবহার করতে পারেন, যা তুলনামূলক গরম থাকে এবং মাটির তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করে। সম্মানিত কৃষক, বীজতলায় চারা অবস্থায় থ্রিপস পোকা অথবা সারের ঘাটতিজনিত কারণে ধানের চারা হলুদ হয়ে যায়। থ্রিপস পোকার আক্রমণ হয়েছে কিনা প্রমাণের জন্য ডান হাতের তালু পানি দিয়ে ভিজিয়ে চারার উপর পাতায় ডান থেকে বামে 2 বার ঘোরাইবেন। অতঃপর হাতের তালুতে ছোট ছোট কালো রঙের থ্রিপস পোকার উপস্থিতি পেলে আপনাকে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে পোকা দমনে বীজতলায় ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন অথবা ম্যালাথিয়ন গ্রুপের যে কোনো একটি কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারেন। ঠান্ডা আবহাওয়ার কারণে বীজতলায় চারা পড়া রোগ দেখা দিতে পারে। আক্রান্ত চারা শিকড় এবং চারার নিচের অংশ বাদামি রঙের হয়ে যায়। অনেক সময় চারার গোড়ায় সাদা ছত্রাক দেখা যায়। আক্রান্ত চারার বৃদ্ধি কমে যায় এবং ধীরে ধীরে হলুদ হয়ে পাতা শুকিয়ে চারাগুলো মারা যায়। বীজতলায় এই রোগ দেখা দিলে রোগের প্রাথমিক অবস্থায় এজিস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করে দিতে হবে। সাধারণত শুকনো মাটিতে এই রোগটি বেশি হয়, সেজন্য বীজতলায় পরিমাণ মতো সেচের ব্যবস্থা করতে হবে। ঠান্ডার সময় প্রতিনিয়ত বিকাল 4টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে হবে। তীব্র শৈত্যপ্রবাহের সময় দিনের বেলাতেও বীজতলা ঢেকে রাখতে হবে, তবে খেয়াল রাখতে হবে যে পলিথিনের সাথে চারার পাতা যেন কোনোভাবেই স্পর্শ না করে। প্রিয় কৃষক, চারাগাছ শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করতে স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে এবং রৌদ্র ওঠার পর পলিথিন সরিয়ে দিতে হবে। যদি সবসময় কম তাপমাত্রা বিরাজমান থাকে তাহলে পলিথিন দিয়ে সবসময় ঢাকা রাখতে হবে, কিন্তু ট্রান্সপ্লান্টিং এর পূর্বে 4-5 দিন পলিথিন সরিয়ে চারাগাছ স্বাভাবিক করে নিতে হবে। বীজতলার পানি সকালে বের করে দিয়ে নতুন পানি দিতে হবে। প্রতিদিন সকালে ধানের চারার উপর থেকে জমাকৃত শিশির ঝরিয়ে নিতে হবে, তাহলে চারা ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পাবে এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। অতিরিক্ত ঠান্ডায় বীজতলায় ছাই ছিটিয়ে তাপমাত্রা ধরে রাখা যায়, কাজেই এই অবস্থায় বীজতলায় ছাই ছিটিয়ে দিতে পারেন। তাপমাত্রা স্বাভাবিক বা গাছের জন্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ট্রান্সপ্লান্টিং না করাই ভালো। তাপমাত্রা স্বাভাবিক বা গাছের জন্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ট্রান্সপ্লান্টিং করা যাবে না। বোরো মৌসুমে 30 থেকে 35 দিন বয়সের চারা ট্রান্সপ্লান্ট করা যায়। এই অবস্থায় চারা গাছ ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না এবং চারাগুলো সতেজ থাকে।